আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাবছেন এটা কি দেখছেন মোবাইল স্ক্রিনে? হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, এটা একটা ফিল্টার। নিরাপদ পানি পান করার জন্য আমরা ফিল্টার ব্যবহার করে থাকি। তো গ্রামগঞ্জ শহর এলাকা এখন সব জায়গায় নিরাপদ পানির জন্য আমরা ফিল্টার ব্যবহার করি। তো প্রত্যেকটা ফিল্টারের সাথেই ছাঁকনি থাকে, শুধু ইলেকট্রিক্যাল ফিল্টার ছাড়া। তো আমাদের এই ছাঁকনিগুলো 3 থেকে 4 মাস বা 6 মাস অন্তর এক একটা নতুন ছাঁকনি চেঞ্জ করতে হয়, কারণ আয়রনে বা ময়লায় ছাঁকনিগুলো আটকে গেলে তখন আর পানি ছাঁকা যায় না। তাই আমরা এক একটা ছাঁকনি 3 থেকে 6 মাসের মধ্যে পরিবর্তন করি। তো এক একটা ছাঁকনি আমাদের 3 থেকে 350 টাকায় ক্রয় করতে হয়। তো আমি আপনাদের মাঝে ছোট্ট একটা টিপস শেয়ার করব, যাতে করে আপনাদের 3 থেকে 6 মাস বা বছরের মধ্যেও ছাঁকনি পরিবর্তন করা লাগে না, আপনার ছাঁকনিটি আবার নতুনের মতো পানি ছাঁকবে। এরকম টিপস আমি আপনাদের মধ্যে শেয়ার করছি। তো এবার দেখুন আমি কিভাবে পুরাতন ছাঁকনিটাকে নতুন করে আবার পানি ছাঁকার ব্যবস্থা করছি। তো আপনারা চাইলে আমার এই ছোট্ট টিপসটা ফলো করে আপনাদের পুরানো ছাঁকনিগুলোকে আবার নতুন করে পানি ছাঁকার ব্যবস্থা করতে পারেন। দেখুন আমার ছাঁকনির কি অবস্থা। ছাঁকনিটা একদম আয়রনে, পানি ছাঁকার তেমন একটা ব্যবস্থা নেই, পানি ছাঁকছে না। তো এখন আমি এই ছাঁকনিটাকে কিভাবে একদম নতুনের মতো করে পানি ছাঁকার ব্যবস্থা করি তা একবার আপনারা ফলো করুন। দেখেন আয়রনে কি অবস্থা ফিল্টারের ছাঁকনির। তো প্রথমে আমি ফিল্টারের ছাঁকনিটাকে যে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, কারণ এর উপরে একটা তৈলাক্ত ভাব থাকে। তাই ঠান্ডা জ্বরের কারণে আমার ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে। এভাবে ডিটারজেন্ট পাউডার দিয়ে ফিল্টারের ছাঁকনিটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এরপর দুটো লেবুকে এভাবে আমি টুকরো করে নিব। দুটো লেবুকে টুকরো করে নিলাম। এখন আমি এই মগটার মধ্যে একটু গরম পানি দিব। পানিটা বেশি গরম হয়ে গেছে, আমি আর একটু পানি মিক্স করলাম। ঠান্ডা পানি মিক্স করে নিলাম এবং হালকা গরম পানি, এর মধ্যে আমি লেবুগুলো চিপে দিলাম সব। এভাবে দুটো লেবুকে আমি চিপে এর মধ্যে দিয়ে দিব রস করে। এই লেবু চেপা গরম পানির মধ্যে আমি ছাঁকনিটাকে 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখবো। পুরো ছাঁকনিটা যেন পানির মধ্যে ডুবে থাকে এমনভাবে ভিজাতে হবে, যাতে ছাঁকনি পুরোটাই পানির ভিতরে থাকে। তো এভাবে আমি 12 থেকে 14 ঘন্টা ছাঁকনিটাকে ভিজাবো। তারপর আপনারা দেখবেন যে আমার ছাঁকনিটা ঠিক আগের মতো একদম পানি ছাঁকছে এবং নতুনের মতো হয়ে গেছে। তো এরকম করে আমার 6 থেকে 1 বছরের মধ্যে আমি এই ছাঁকনিটা ব্যবহার করতে পারবো। এরপরে হয়তো ছাঁকনি চেঞ্জ নাও করতে পারেন, চাইলে আবার করতেও পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমার টিপসটা আপনারা ফলো করুন, কিভাবে আমি ছাঁকনিটাকে পরিষ্কার করছি। তো এভাবেই আমি হালকা কুমকুম গরম পানির মধ্যে লেবুগুলোকে চিপে লেবু পানির রস করে নিলাম এবং তার মধ্যে ছাঁকনিটাকে ভালো করে চুবিয়ে রাখলাম। তো এরপরে আমি 12 থেকে 14 ঘন্টা পরে ছাঁকনিটাকে উঠিয়ে নেব। এভাবেই আমি আয়রন থেকে ছাঁকনিটাকে পরিষ্কার করব।
লেবুর রসের গরম পানিতে ডুবিয়ে ভিজিয়ে রাখা ফিল্টারের ছাঁকনিটার সময় 12 থেকে 14 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। এখন আমি ফিল্টারের ছাঁকনিটা পানি থেকে তুলে ফেলবো এবং আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণে পরিষ্কার হয়েছে এবং আয়রন মুক্ত হয়েছে ছাঁকনিটা। একদম সাদা ধবধবে নতুন ছাঁকনির মতো হয়ে গেছে। এখন আমি ছাঁকনিটাকে ফিল্টারের মধ্যে বসিয়ে 2 জগ পানি ঢেলে এর মধ্যে দেখাচ্ছি যে কি সুন্দর করে পানি সেকে নিচ্ছে ফিল্টারের মধ্যে। জ্বর সর্দির কারণে আসলে আমার ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে, তো এটাকে আপনারা ক্ষমা মার্জনা ভঙ্গিতে নেবেন এবং ভিডিওটি দেখার পর লাইক কমেন্টস করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।